হারুনের আমি কেন আমার প্রতি এরকম শত্রুতা বা বিরূপ মনোভাব উনি পোষণ করেন, মনে হচ্ছিল যে এমন যে আমি হয়তো পালিয়ে যাচ্ছিলাম, উনি আমাকে একেবারে হিন্দি ফিল্মের স্টাইলে কোথা থেকে ধরে নিয়ে এসেছেন। আমি বলিনি কারণ আপনারা আমাকে জিজ্ঞেস করেননি। আর ওই সময় উনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আমি বললেও হয়তো আপনারা সেই অংশটুকু কেটে দিতেন, কারণ এর আগে বলার হচ্ছে সুযোগও আসেনি, আর সত্যিকার অর্থে সাহসও হয়নি। হ্যাঁ, কারণ আমি চাচ্ছিলাম না যে আবার উনি আমাকে জেলে ঢুকিয়ে দেন। অলরেডি উনি বলেছিলেন যে সাবিনা মিডিয়ার সামনে বেশি বকবক করছে, তাকে এখন আবার জেলে ঢুকানোর দরকার। তো যখন আমার ওই যে মরহুম স্বামীর প্রতিষ্ঠান জেকেজি নিয়ে একটা মামলা হলো, যে করোনার ভুয়া সার্টিফিকেটের মামলা, সেখানে কিন্তু আমার কোনো নামই নাই, এছাড়ের আমি কোনো আসামিও না, কেউ আমার নামে কোনো অভিযোগও করেনি। তো তখন হলো, এবং ওনাদেরকে ধরে, ওনার অফিস থেকে ওনাদেরকে বেশ কয়েকজনকেই ধরে নিয়ে যাওয়া হলো তেজগাঁ থানাতে। তো এরপর থেকে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছিল, এবং আমার কিছু শত্রু তৎকালীন সরকারের যারা দোসর ছিলেন তারা ছিল এনআইসিবিডিতে, তো তারা এই ব্যাপারটাকে কিছুটা পেট্রোনাইজ করেছেন, এবং যাতে আমি এই মামলাটার মধ্যে জড়িত হই। তাদের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাকে এনআইসিবিডি থেকে বিতাড়িত করা। তো এরকম যখন আলোচনা চলছে, এবং তখন ডিবি হারুন আমাকে ফোন করে তার বলে যে আপনি একটু দেখা করেন, হ্যাঁ আপনি আমার সাথে একটু এই মামলার ব্যাপারে দেখা করেন। তো আমি তো স্বভাবতই, উনি একটা ক্ষমতাধর মানুষ, আমি একটু ভয় পেয়ে গেছি। পরে আমি আমার ক্লোজ সার্কেলের সাথে শেয়ার করলাম। তো তখন তারা বললো যে যদি তোমাকে ফোন করে মামলা রিলেটেড কেউ, তাহলে তো তেজগাঁ থানার ওসি তোমাকে ফোন করবেন, উনি কেন সরাসরি তোমাকে ফোন করবে। তো আর ওনার কিছু, আপনারা জানেন ওনার কিছু ব্যাপারে রিউমার আছে, যে কারণে আমি সংকোচ বোধ করেছি, এবং সবাই আমাকে বলেছে না খবরদার তুমি তুমি যাবা না, কিছু হলে তেজগাঁ থানার ওসি তোমাকে জানাবে। তবে পরে উনি আরেকবার ফোন করেছিল, তখন আমি বলেছিলাম কেন যেতে হবে, মানে কেন কেন যেতে হবে আমাকে, আমার কেন আসতে হবে, আমি তো এখানকার কিছু না, এখানকার কিছুই না, আমি জাস্ট হচ্ছে এই জেকেজির ওনারের স্ত্রী, এবং তাও হচ্ছে কি তাকে আমি ডিভোর্সও দিয়ে দিয়েছি, এবং আমি তার সাথে থাকিও না। কারণ যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় তখনও ওই সময়কার ভিডিও আছে, তখন ওখানকার ওনার নিজে বলছেন যে আমি সাবিনা এখানে থাকে না, এবং সাবিনা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওই ফুটেজটা সময় টিভিতে আছে। যাই হোক, আমি বলছি আমি কেন আসবো। তো এই দুবারই কথা হয়েছে, এরপর উনি ফোন করেছে, আমি রিসিভ করিনি। তো যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো, সেদিন আমি হসপিটালে কর্মরত ছিলাম এনআইসিবিডিতে, আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন। ওখান থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে ডাকা হলো। ডিসি অফিসে ডাকা হলো, একটা রুমের মধ্যে আমি বসেছিলাম অলমোস্ট 1.5 আওয়ার্স। তখন উনি আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস। এই দুটা প্রশ্নের ভিত্তিতে উনি পরবর্তীতে গণমাধ্যমকে জানালেন যে মামলার সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয়, মানে জিজ্ঞাসাবাদে সাবিনা গ্রেফতার। তো এই কততম বিসিএস আর কোন মেডিকেল কলেজ শুনে উনি বুঝে গেলেন যে করোনার মামলায় আমি ছিলাম। তো যাই হোক, এবং আমার একটা আইন আছে যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। উনি এনআইসিবিডির তৎকালীন পরিচালকের কাছ থেকে কোনো অনুমতি নেননি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা এই গত সপ্তাহে খবরের কাগজে এসেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি লাগে। তো উনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে উনি গ্রেফতার করলেন? কারণ হচ্ছে যে এখানকার জয়েন্ট স্টকের কাগজে আমি এটার কোনো মালিক না, এটা একটা প্রোপাইটারশিপ কোম্পানি, এখানে চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না। একটি কাগজেও আমার সই নাই। আমি কোনো একটা মানুষ, কোনো সাক্ষী এসে বলে নাই যে সাবিনার কাছ থেকে তারা কোনো কাগজ টাকা নিয়েছে, সাবিনা তাদের কাছে টাকা নিয়েছে, অথবা তারা সাবিনাকে মানে কোনো সার্টিফিকেট দিতে দেখেছে। তো কোনো কিছুই নাই। উনি আমাকে কেন কেন কিসের কারণে, কোন শত্রুতার জেরে বা কার হুকুমে উনি আমাকে এই মামলায় সম্পৃক্ত দেখিয়ে গ্রেফতার করলেন। আর আরেকটা কথা হচ্ছে যে কারাগারে এই আমার মরহুম স্বামী
যার জেকেজি যে ওনার, উনি কারাগারের মাধ্যমে, এখানে কারাগারের সিল দেওয়া আছে, উনি তো কেরানীগঞ্জ কারাগার থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন কাশিমপুর কারাগারে। সেখানেও স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি কোনোখানকার সিগনেটারি না, কোনো কিছু না। সে চিঠিও আমার কাছে আছে। তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার দেখালেন? তো যদি কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই আমি ওনার কাছে জানতে চাইবো, এবং আল্লাহ পাকের কাছে আমি দিন রাত হারুন সাহেব বিচার চেয়েছি, যাকে সবাই হাউন আঙ্কেল, যিনি হাতের হোটেলের ওনার। আমি তো ওনার কাছে কখনো কোনো কাজ নিয়ে যাইনি, আমি এটা বলতে পারবো না কি বিষয়। আপনি যেটা শুনেছেন সেটা আমিও শুনেছি, যে কারণেই আমি উনি ডাকার পরে ওনার কাছে যাইনি। তো কিভাবে কাজ হাসিল হয় আমি বলতে পারবো না। এটা কি যেতে পারে আর মানে কি হতে পারে, এটা হচ্ছে যে আপনি আমি সবাই বুঝি। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে জানার কিছু নেই, এবং আমি বুঝি দেখেই আমি উনি ডাকার পরেও যাইনি। কথা আছে, তখন আমি যেহেতু ওনার সম্পর্কে যে রিউমারটার কথা আপনি বললেন সেই ধরনের কথাই আমি শুনেছি, যে কারণে ওনার কাছে যাওয়া আমার নিরাপদ মনে হয়নি, আমি যাইনি।